আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সিলেট থেকে তামান্না নাসির বলছি। আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দুপুর বললে আসলে ভুল হবে, আমরা লাঞ্চ করেছি তখন 5টার মতো বাজে। যাই হোক, আপনাদের ভাইয়া দেরিতে এসেছে, এই জন্য দেরি হয়েছে। তো লাঞ্চ করার পর আমি ঝটপট একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ একদম চেহারাটা মরা মরা লাগতেছে, তাই একটু মানুষ বানালাম আর কি। তো দেন হচ্ছে বের হয়ে যাচ্ছি। আর চেহারার অবস্থা খুবই বিধ্বস্ত, কারণ কয়েকদিন ধরে শরীরটা আবার একটু খারাপ করছে, আর সেই সাথে মুখে ব্রণ উঠে গেছে, কারণ ঘুম ঠিকঠাক মতো না হলেই এই সমস্যাটা হয়। তো এই হচ্ছে অবস্থা। তো দেন আমরা এখন বাসা থেকে বের হলাম পরেই হচ্ছে একটা ভ্যান গাড়িওয়ালা মামাকে দেখলাম এরকম একটা দোকান নিয়ে দাঁড়িয়ে আছে গেটের সামনে, দেখে ভালো লাগলো, তাই একটু রেকর্ড করে ফেললাম। আজকে আমরা হচ্ছে নতুন একটা বাবু দেখতে যাব। তো নতুন বাবু দেখতে যেহেতু যাব, বাবুর জন্য তো অবশ্যই কিছু কেনাকাটা করা লাগে, তো সেই জন্য আমরা চলে আসছি জিন্দা বাজার। তো সরাসরি আমরা চলে যাচ্ছি এখন হচ্ছে বেবি কর্নারে, কারণ সেখানে বেবিদের কালেকশন মোটামুটি ভালো পাওয়া যায়। তো সেখানে আগে যাচ্ছি, যদি সেখানে ভালো না লাগে দেন অন্য কোথাও যাব। আর বেবি কর্নারের এখানে গেলেই সামনে একটা আপু হচ্ছে রেগুলারই তার ছেলেকে নিয়ে বসে। তো ওই বাবুটাকে একটু পরে আপনাদেরকে দেখাবো, আমার অনেক ব্লগেই ও আছে। ওকে দেখলেই মানে ওর দিকে তাকালে ও এমন একটা হাসি দেয়, একদম প্রাণটা ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, ছেলেদের কাপড়ে যদিও বেশি একটা ভেরিয়েশন থাকে না, মানে সব একই রকম সাদামাটা কালার, অত সুন্দর কিছু থাকে না মেয়ে বাবুদের যেমন থাকে। বাট তারপরেও খুঁজতেছি, কিছু তো করার নেই, আমার নিজেরও ছেলে বেবি, তাদের জন্য এরকম সাদামাটা জিনিসই কিনতে হয়। তো এখান থেকেই হচ্ছে ড্রেস দেখছিলাম, একেবারে হচ্ছে নিউবর্ন ড্রেস দিব না, চাচ্ছি একটু বড় দিতে, যাতে ও একটু 2-3 মাস হলে দেন পড়তে পারে, কারণ এখন তো একেবারেই পড়তে পারবে না যেহেতু একদম ছোট। তো ঘুরে ঘুরে আমাদের জামাই বউয়ের একই ড্রেস পছন্দ হচ্ছিল, তো ভাবলাম যে এখান থেকেই তাহলে দুজনের পছন্দ মিল করেই নিয়ে নিই। তো এখান থেকে হচ্ছে বেবির জন্য 3টা ড্রেস নিব। দেন মনে হলো যে আমরা ড্রেস যেহেতু নিয়েছি তার সাথে একটা জুতা নিয়ে নিই, বেবি হয়তো এখন পরতে পারবে না, 2-1 মাস পরে তারপরে পরতে পারবে। তো এই 3টা ড্রেস হচ্ছে আমরা নিয়েছি। দেন এখন আমরা হচ্ছে জুতা খুঁজবো। আর মানে কি বলবো, যে ছেলে বাচ্চাদের আসলে এত এত ভেরিয়েশন থাকে না, কিন্তু মেয়েদের কি সুন্দর সুন্দর ড্রেস দেখলেই চোখ সেখানে আটকে যায়। তো চোখ আটকালেও কিছু করার নেই, কারণ আমরা যেই বেবি দেখতে যাচ্ছি সেটাও ছেলে বেবি। তো এখান থেকে ওর জন্য একটা জুতা নিয়ে নিলাম। আর আমি হচ্ছে কাউকে কিছু গিফট করতে গেলে বেসিক্যালি মানে আমার সাধ্যের মধ্যে যেটা সব থেকে সুন্দর বা ভালো মানে আমার কাছে মনে হয়, আমি সেটা দেওয়ার ট্রাই করি। কারণ আমার মনে হয় যে কাউকে কিছু দিলে সেটা অবশ্যই ভালো কিছু দেওয়া উচিত, যাতে সে আপনার গিফটটা পেয়ে খুশি হয়, এই আর কি। তবে যার যার সামর্থ্যের বাইরে গিয়ে তো দেওয়া পসিবল না, তো আমি চেষ্টা করি আমার সামর্থ্যের মধ্যে, সাধ্যের মধ্যে বেস্টটা দেওয়ার। আগে অবশ্য কারোর জন্য কিছু কেনাকাটা হলে দেখানো হতো না, কিন্তু আপনারা অনেকেই বলেন যে আপু দেখাবেন, তো সেই জন্যই দেখানো। তো এই তো এগুলো আমরা নিয়েছি। তো আমরা হচ্ছে ভাইয়াকে বললাম যে ভাইয়া ট্যাগগুলো একটু খুলে দিবেন। তো ভাইয়া বললো যে ঠিক আছে, পে করা হয়ে গেলে দেন আমরা ট্যাগ খুলে দেবো, অসুবিধা নেই। কারণ গিফট দিতে গেলে দেখা যায় এই জিনিসটা থাকলে ভাল লাগে না, আমার কাছে বেসিক্যালি ভাল লাগে না। আর মোটামুটি এখন যেহেতু ঈদ নাই, তাই একটু ফাঁকাই আছে। আর আমরা যেই টাইমটায় এসেছিলাম এই টাইমটায় মোটামুটি অত একটা ভিড় ছিল না। এই যে আপনাদের ভাইয়া, সে এখান থেকে আমাকে হচ্ছে বেবি দেখতে নিয়ে যাবে, দেন সেখান থেকে আবার সে তার কাজে ছুটবে, সেই জন্য তার বস্তাটা কাঁধেই আছে। মোটামুটি আমাদের এখানে কেনাকাটা শেষ, এখন হচ্ছে আমরা বিলটা দিয়ে দিব। আর আবরারের জন্য ডাইপার লাগবে, সেই ডাইপারটাও নিয়ে নিব। প্রথমে মনে ছিল না, পরে ভাবলাম যে না, নিয়ে নেই একসাথে, আবার আসা হবে কি না ঠিক নেই। আর এই তো আপনাদের তো বললামই না কার বেবি দেখতে যাচ্ছি। বেসিক্যালি বেবি দেখতে যাচ্ছি হচ্ছে আফিফের আব্বুর কলিকের। তো ওরা হচ্ছে দুইজন সিলেটে আছে আর কি, আফিফের আব্বু আর আফিফের আব্বুর এক কলিগ। তো সেই কলিকের হচ্ছে গিয়ে বেবি হয়েছে, তো সেই বেবিকে দেখতে যাচ্ছি। এই যে ডাইপার ভুলে গেছিলাম, তারপরে ডাইপার নিয়ে নিলাম আবরারের জন্য। আর অনেক আপুরে একটা জিনিস জানতে চান যে আবরারকে বা আফিফকে আমি রেগুলার ডাইপার পরাইছি কিনা। আসলে আমি রেগুলার ডাইপার ওদেরকে পরাই না, দেখা যায় রাতে ঘুমানোর সময় পরাই, আর যখন বাইরে যাই কোথাও বেড়াতে যাই ওই টাইমটায় ডাইপার পরাই, আর ম্যাক্সিমাম টাইমে ওরা খোলাই থাকে। তো ছোটো বয়সে একটু বেশি পড়ানো হতো, অনেক সময় 2টাও পড়ানো হতো ডেইলি। বাট যখন একটু একটু বড় হয় তখন আসলে এত দরকার হয় না, শুধুমাত্র রাতে ঘুমের সময় পরাই দিই, এতে ওর ঘুমটাও ভালো হয়, আমাদের ঘুমটাও ভালো হয়। তো এরপরে এই যে আপনাদের ভাইয়া নতুন টাকা আমাকে দান করছে, তার কাছ থেকে নিলাম। নেওয়াটার পরে ওই যে বললাম একটা বেবি দেখাবো, তো চলেন সেই বেবিটাকে এখন দেখাই। ওর কাছে যখনই যাব আমি যদি বলি কেমন আছো, ও এমন একটা হাসি দিবে মুখ খুলে, মানে ওর হাসি দেখলে যে কারো মায়া লাগবে। তো ওর বয়স প্রায় 7-8 বছর হয়ে গেছে, বাট একটু অসুস্থতার কারণে ও হাঁটতে পারে না, কথাও বলতে পারে না, তবে ওর অনুভূতিগুলো প্রকাশ করার ট্রাই করে আর কি। তো যখনই আসি আপুর সাথে ওর মানে আপডেট নেই, খোঁজ খবর নেই, এই আর কি।
তো দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ করে দেয়, সেটা ওর জন্যও ভালো, ওর মার জন্যও ভালো, ওর ফ্যামিলির জন্য অবশ্যই ভালো হবে। তো যাই হোক, বেবিটার জন্যই বেশি ভালো হবে আর কি। একটা সুস্থ মানুষ হওয়া অনেক মানে কি বলবো, আল্লাহর একটা বড় নিয়ামত। তো এরপরে ওকে দেখলে আসলে একটু ভারাক্রান্ত হয়ে যায়, তাই কথা বলতে গেলে গলাটা একটু জড়ায় যায়। তো দেন হচ্ছে আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের যাওয়ার কথা ছিল হসপিটালে, ওএসিস হসপিটালে যাওয়ার কথা ছিল, কিন্তু ভাবিকে সেখান থেকে রিলিজ দিয়ে দিছে। আমি 2 দিন ধরে যাব করতে করতে 3 দিন হয়ে গেছে, আফিফের আব্বু সময় পাইনি। দেন হচ্ছে ফোন দিয়ে শুনলাম ভাবিকে রিলিজ দিয়ে দিছে। তো কি আর করার, বাধ্য হয়ে এখন আমাদের বাসায় যেতে হবে। তো যেহেতু বাসায় যাব তাই ভাবলাম বেবির জন্য কিছু নিয়ে নেই, কারণ তাদের আরেকটা বেবি আছে, মেয়ে বেবি, বড় বেবি। তো বড় বেবির জন্য কিছু নিয়ে নেই। আর আমি যদি আগে জানতাম আমরা বাসায় যাব, তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে বেবির জন্য কিছু একটা নিয়ে নিতাম, ওর বোনের জন্য আর কি, কারণ ও তো বড় বোন হয়েছে, তো ওকে একটু স্পেশাল ট্রিট করার দরকার আছে, তাই না? তো যাই হোক, হসপিটালের কাছাকাছি আসার পরে আমরা জানতে পারলাম, তো তখন আর আসলে মানে তাহার জন্য কিছু নেওয়া হয়নি। আর মজার বিষয় হচ্ছে তাদের বেবির নাম হচ্ছে তাহা, আর ভাবিদের বাসা ছিল 5 তলায়, মানে উঠতে উঠতে আমার খবর হয়ে গেছে। আর এসেই হচ্ছে তাহাকে দেখলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ওরা অনেক আগে আমাদের বাসায় একদিন আসছিল, তো তখন হয়তো দেখেছেন আগের ভিডিওতে। তো ওকে বললাম কোনটা কোনটা পছন্দ করো তুমি, ও দেখছিল কোনটা কোনটা পছন্দ করে, সবগুলোর নাম বলে। বাচ্চারা এগুলোর নাম একদম ছোটস্থ মুখস্থ হয়ে যায় আর কি। তো এই যে আমাদের নতুন বাবু, মাশাআল্লাহ, ওকে কোলে নিলাম। আর সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আল্লাহ ওকে সবসময় সুস্থ রাখে এবং ওর বোনকে অনেক সুস্থ রাখে। তো ওকে বলছিলাম যে বাবুটা আমরা নিয়ে যাই, তো বলতেছে না বাবু নিলে পিট্টি দিব। তো আমি বললাম না নিই। তো দেখলাম যে না, ও রাগ হয়ে যাচ্ছে। পরে বললাম যে না মা, নিব না, আমি একটু দেখে তারপরে আবার দিয়ে যাব। মানে আমি যখন বলছিলাম নিয়ে যাব, তখন ওর আম্মুকে বলতেছে বাবু নিয়ে নাও। আর ভাই বোনদের যে মায়া মহব্বতের একটা সম্পর্ক, এটা আসলে ছোটোবেলা থেকেই হয়ে ওঠে, মানে জন্মগতভাবে মনে হয় জন্মের পরপরই সৃষ্টি হয়ে যায়, তাই না? তো সেটা নিয়ে আমরা একটু মজা করছিলাম। আর এই অল্প সময়ের মধ্যেই হচ্ছে ভাইয়ার শাশুড়ি অনেক কিছুর আয়োজন করে ফেলছে, ভাইয়াও দৌড়াদৌড়ি লাগাই দিচ্ছে। বাট আমরা যেহেতু বাসা থেকে একদম খেয়ে দেই 5টা থেকে বের হয়েছি, তো ওই টাইমে পেট ফুল ভরা, তাই খাওয়ার অতটা এনার্জি ছিল না। না হলে দেখা যেত পেট খালি থাকলে হয়তো বা খেতে পারতাম। আর এই রসমালাই খেতে গিয়ে এমন একটা মানে আমি কি বলে নাকে মুখে উঠে গেছিলো, মানে আমার দম বন্ধ হয়ে গেছিলো কিছু সময়ের জন্য। তো যাই হোক, পরে ঠিকঠাক হয়েছে। দেন হচ্ছে এখন আমরা বাসা থেকে চলে যাব। আর রাস্তায় হচ্ছে কাজ হচ্ছে, যার কারণে একদম জ্যাম হয়েছিল। লাস্টে আন্টি অবশ্য আমাদের মজার চা পানিও দিয়েছিল, বাট সেটা রেকর্ড করতে ভুলে গেছি, এই জন্য আপনাদের সাথে আর শেয়ার করা হলো না। এখন হচ্ছে বাসায় চলে যাব, এয়ার ছাড়া আর কি করার। আর আপনাদের ভাইয়া কাজে চলে যাবে। আর আকাশটা দেখতে দারুণ সুন্দর লাগছিল, কিন্তু সিলেটে গত সপ্তাহখানেক ধরে এত পরিমাণ গরম, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর বাসায় এসে সিঁড়ি দিয়ে ওঠার পরে অবস্থা খারাপ হয়ে যায়, তার জন্য মনে হয় যে দোতলায় যদি বাসা হতো কতই না শান্তি হতো। তো বাসায় এসেই তো লেগে পড়তে হবে কাজে, কিছুই করার নেই। আর ওদিকে আমার ছেলে হচ্ছে নাচতেছে। আর আসার সময় একটু আশেপাশে বাসার খোঁজ করেছিলাম, কিন্তু হয়নি আর কি। এক গাদা কাপড় চোপড় ছিল, সেগুলো গোছাও। আর আমি আমার ড্রেসটা চেঞ্জ করিনি, কারণ এটা একসাথে রাতে চেঞ্জ করে ফেলবো, এটা ধোয়ার সময় হয়ে গেছে, মানে কালকে ধুতে দিয়ে দেবো, সেই জন্য আর পাল্টাইনি। ভাবলাম কাজ টাজ করে আমিও একটু ফ্রেশ হয়ে নিছি, মানে গোসলই করে নিছি, চুলটা ভিজাইনি, কারণ খুব খারাপ লাগতেছিলো যে এই পরিমাণ গরম আর কি। তো দেন হচ্ছে গিয়ে বিছানাও গোছাই নিলাম। আর ওই ঘরের থেকে বালিশ, কাঁথা, ল্যাপ, তোষক সব পারলে, তোষক বাদে সব কিছুই নিয়ে আসে ছেলেরা আর কি, এই অবস্থা। তো দেন হচ্ছে আমার একটা জামা ছিল, ওই জামাটার হাতার দিকটা একটু ফিটিংস হয়ে গেছে, জানি না কেন, তাই ভাবলাম একটু লুজ করে নিই। আর আমি একদম লুজ জামা ছাড়া মানে পরলে মনে হয় যে আমার দম বন্ধ হয়ে যায়, লুজ পরলে একটু শান্তি লাগে। তো বড় ছেলেটা আসলো, একা একাই আবার একটু ব্যথা পেলো, তাই একটু আদর টাদর করে দিলাম। তারপরে ঠান্ডা, এখন দুইজনের নাচানাচি গিয়ে দেখে, তো দুইজন সমানে নাচতেছে আর আমি কাজ করতেছি। অনেকেই বলেন যে আপু দুইজনকে নিয়ে কীভাবে কাজ করেন, তো আসলে এইভাবেই কাজ করি। ওদের জন্য ক্যামেরা নিচে রাখতে পারিনি, এই জন্য একেবারে বুক শেলফের উপরে উঠাই দিছি, এখন আর লাগার পাচ্ছে না, কিন্তু ওরা নিচে নিচে ক্যামেরা আর কি দেখানোর ট্রাই করতেছে যে ওরাও আছে আর কি। তো সারাদিন অনেক দুষ্ট করে জ্বালাবে, কিন্তু মানে আদর সোহাগ ভালোবাসা যা করা তার বাবাকে করবে। একটু পরে দেখবেন তাদের বাবা বাসায় আসার পরেই তাদের ভালোবাসা শুরু হয়ে যাবে। বাবা ফ্রেশ হবে না? তুমি কোলে উঠলা কেন আগে? কয়টা বাজে এখন তুমি বাসায় আসছো? চেষ্টা করছি, দুটো মেশিন নাম তো একটা ঠিক করে দিয়ে আসছি, কালকে থেকে ইনশাআল্লাহ। তো
তোমার সেই কালকেটা কবে আসবে? সেই কালকের অপেক্ষায় আমি আছি। ওই দেখ কি চুমাইতেছে। এই সারাদিন আমি রাখবো আর চুমা দিবা বাবারে না? ওই দেখো কিভাবে চুমা দেয়, দেখো দেখো। আরে দেখো কিভাবে চুমা দিতেছে, দেখো। হ্যাঁ এগুলো কোনো কথা? এই নে একটু বাচ্চা নিচে নামো। বাবা ভিতরে। হ্যাঁ ভিডিওর ভিতরে। বলা এই একটু বাচ্চা নিচে ওই ভিতরে। ওই চুমা খেতে চাইছে। মানবা? তোমাকে চুমা দেয় নাই বাবা? এই যে আবরাকে সব চুমা দিতেছে, আদর করতেছে, দেখছো? তোমাকে একটা চুমাও দিল না। আপু পানি খাইছো সাথে? তুমি তো পানি খাইছো, দাও বলো আমাকে পানি খাও, আমাকে একটু চুমা দাও। তুমি তো আমাকে চিনোই না, বলো। একটু চুমু খাও। হ্যাঁ একটু পানি করে নিয়ে এসো। এই বাবা বাইরের থেকে আসলে দুজনে দখল করো না? আমি একটু ড্রেস চেঞ্জ করি, আবার তোমাকে তুলে নিব। নামাই নামো, একটু ফ্রেশ হয়ে নামো নামো। ও আমার হাপ্পা দিকে ওই যে চলে যেতেছে। আসিস আবার নেই, একটু দাঁড়া তুই। বলার পরেও চলে গেছে। মনের মধ্যে খুশি লাগতেছে, একেবারে লাড্ডু ফুটতেছে, লাড্ডু নাকি? আর ওর অফিসের কাজ শেষ করে আস্তে আস্তে মোটামুটি অনেক রাত হয়ে গেছে। দেন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে আমি আসলে কয়েকটা ভিডিও করে রাখি, যেহেতু লাইভ করার একদমই সময় পাচ্ছি না। তো বিজনেসের জন্য কিছু ড্রেস বের করে নিলাম, এগুলোর এখন হচ্ছে গিয়ে ভিডিও করব। আর আপনারা কিন্তু এই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দুই জায়গায় দেখতে পাবেন। আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চেক করতে ভুলবেন না। আর এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, তো এই পেজেও আপনারা অর্ডার করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন যেই ড্রেস আপনাদের ভালো লাগে সেটার স্ক্রিনশট দিয়ে। আর আপনাদের বলেছিলাম যে যে আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তাদের কমেন্টগুলো আমি এভাবে ভিডিওতে দিয়ে দিব। কমেন্ট এখানে দিয়ে দিলাম, এভাবে আপনারা কমেন্ট করে আপনাদের ভালোবাসা জানাবেন, আর আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো এভাবে স্ক্রিনে দিয়ে দিতে। অনেক আপুরাই বলেন যে আপু বিজনেস, সংসার, কাজ, তারপরে হচ্ছে পড়াশোনা, এত কিছুর চাপ একসাথে কেন নেন? তো সেটা অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের ডিটেলস বলবো। আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।